আশা করি সকলে ভালো আছো। আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাই। SLST ম্যাথামেটিক্স টপিক লিনিয়ার অ্যালজেব্রা। যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের SLST পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেট। এক সেট প্রশ্ন এবং তার সঙ্গে MCQ অপশান আছে এবং সেগুলো সমাধান করে দেওয়া আছে ডিটেলসে। কোশ্চেনগুলো অবশ্যই ঠিকঠাকভাবে রেডি করবে, ঠিক আছে? তা চলো আজকে ক্লাস শুরু করছি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাহাতে তোমরা অবশ্যই নতুন ক্লাস কিংবা নতুন কোনো আপডেট সম্পর্কিত ভিডিও যদি আমি আপলোড করি তা তাড়াতাড়ি তোমরা আপডেট পেয়ে যাও, ঠিক আছে? তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার অ্যালজেব্রার অঙ্ক সব দেখো। প্রথম কোশ্চেন, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6 2 1 3 ইজ অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। তাহলে র্যাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিটারমিনেন্টের ভ্যালুটা দেখি কত হয়। তো ডিটারমিনেন্টের ভ্যালুটা প্রথমে বের করছি আমরা। বের করে দেখতে পাচ্ছি কি এখানে 4 + 8 12 - 8 অর্থাৎ -6 নট ইকুয়ালস টু 0। যদি ডিটারমিনেন্টের ভ্যালু যেহেতু নট ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এইটার র্যাঙ্ক হচ্ছে 3 হবে, 3-র কম হবে না। তাহলে অপশান কোনটা ট্রু? অপশান 4টে অপশান ছিল, অপশান ডি 3 ট্রু। নাম্বার 2, দ্য সিস্টেম অফ ইকুয়েশনস 2x - y + z = 0, 3x + 2y + z = 0, x - 3y + 5z = 0 হ্যাভ, 4টে অপশান আছে। অপশান এ নো সলিউশন, অপশান বি ইনফাইনাইট সলিউশন, অপশান সি ট্রিভিয়াল সলিউশন, অপশান ডি নান। তাহলে আমরা প্রথমে যেহেতু এটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনস সলিউশন করতে হবে, ক্রামার্স রুলের অঙ্ক, তাহলে আমি প্রথমে ডি বের করি। প্রথমে যেই ডিটারমিনেন্টটা আছে কোফিসিয়েন্টের, সেই মানটা দেখলাম কি নট ইকুয়ালস টু 0। এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বাকি D1 D2 D3 অর্থাৎ এক্সের কলাম, ওয়াইয়ের কলাম, জেডের কলাম যদি আমরা 0 0 0 রিপ্লেস করি, যেখানে এখানে কোফিসিয়েন্ট এই লাস্টে কনস্ট্যান্ট টার্মটা নেই, তাহলে প্রত্যেকটার মান 0 আসছে। তার মানে হচ্ছে এখানে আমরা কি বলতে পারবো, এটার ট্রিভিয়াল সলিউশন। তো অপশান সি হচ্ছে ট্রু হচ্ছে। নাম্বার 3, এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ক্যান নট বি র্যাঙ্ক 0 1 > 1 নান। আমরা জানি কি যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার র্যাঙ্ক কখনোই 1 হতে পারবে না। তাহলে হচ্ছে অপশান কোনটা ট্রু? অপশান বি হচ্ছে ট্রু হচ্ছে। 3, দ্য ভ্যালু অফ 1 yz y + z 1 xz z + x 1 xy x + y উইল বি। এটা থেকে হচ্ছে 4টে অপশান দেওয়া আছে। অপশান এ y + z × z - x × x + y, অপশান বি x - y y - z × z - x, অপশান সি x + y × y + z × z + x। তাহলে আর ডি হচ্ছে নান। তাহলে চলো ডিটারমিনেন্টের ভ্যালুটা যেটা দেওয়া আছে, এই ভ্যালুটাকে যদি আমরা সিম্পলিফিকেশান করি ডিটারমিনেন্টের, তাহলে দেখব কি x - y × y - z × z - x আসছে। অর্থাৎ অপশান বি যেটা আছে 4টের মধ্যে, অপশান বি হচ্ছে ট্রু হলো। নাম্বার 5, x x² 1 + x², y y² 1 + y², z z² 1 + z² = 0, then value of x y z is অপশান এ -1, অপশান বি 1, অপশান সি -2, অপশান ডি হচ্ছে নান। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করি, যে ডিটারমিনেন্টটাকে সলভ করলে দেখব কি যে আমরা একটা সম্পর্ক পাবো, সেখান থেকে x = y = z, অর্থাৎ 3টের মান সমান। তা 3টের মান যদি সমান হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে x y z এর মান কনক্লুড করতে পারছি না। কারণ কী মান আসবে, যে -1 1 না -2, কারণ x y z এর যেহেতু 3টেই সমান, 3টে মান তুমি বসালে এখান থেকে ক্যালকুলেশানে আসছে না। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে অপশান ডি হচ্ছে ট্রু, নান। 6, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 6 7 8 9 2 4 6 8 9 0 11 12, অর্থাৎ এটা 4/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কী বলেছে অপশানগুলো? ফার্স্ট 3 rows আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ফার্স্ট অ্যান্ড থার্ড রোস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ফার্স্ট অ্যান্ড ফোর্থ রোস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অপশান ডি হচ্ছে নান। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে প্রথমে আমরা r3 - 2r1 করলাম, r3' পাচ্ছি যেটা, সেটা দেখো অপারেশনটা করার পরে r3 থেকে 2 এর সঙ্গে r1 গুণ করে এটা পেলাম। এইবার পরে কি করা হলো, পরে দেখো r2'
আর R4 ড্যাশের উপর দুটো অপারেশন করা আছে, R2 ড্যাশ হচ্ছে R2 মাইনাস R1 আর R4 ড্যাশ ইকুয়ালস টু R4 মাইনাস R1 করার পরে এই ম্যাট্রিক্সটা পেলাম। ফাইনালি R2 ড্যাশ ইকুয়ালস টু কী পেয়ে গেল, R3 মাইনাস 5/8 R4 করার পর আমরা দেখতে পাচ্ছি কি মাঝখানে দুটো রো আছে 0 0, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড যেটা ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে নন জিরো। তার মানে যে অপশানগুলো ছিল আমাদের, দেখো অপশান সি হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফোর্থ রো ওয়াজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অপশান সি হচ্ছে ট্রু হলো। তারপর 7 দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন টি সাজ দ্যাট R2 থেকে R2 সাজ দ্যাট the linear transformation T such that R2 থেকে R2 such that T 1,0 equals to 1,1 আর T 0,1 equals to -1,2 is defined by, চারটে অপশান দেওয়া আছে, T x1, x2 equals to x1 minus 2x2, x1 plus x2, number option B T x1, x2 equals to 2x1 minus x2, x1 minus x2, T x1 x2 equals to x1 minus x2, x1 plus x2 আর T x1 x2 equals to x1 minus x2, x1 plus 2x2, অর্থাৎ কোন ট্রান্সফরমেশনটা হবে। তাহলে চলো দেখা যাক সলিউশনটা। x1 x2কে আমরা লিখতে পারি x1 1,0 প্লাস x2 0,1। এবার আমি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি, T অফ x1, x2 ইকুয়ালস টু x1 ইন্টু T 1,0 আর x2 ইকুয়ালস টু T 0,1। এবার T 1,0 মান 1,1 আর T 0,1 মান -1,2 দেওয়া আছে। এবার সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখব কি x1 মাইনাস x2, x1 প্লাস 2x2, অর্থাৎ অপশান ডি হচ্ছে ট্রু হচ্ছে। এইবার তারপরটা 8 if T be trans linear mapping on R2 defined by T xy equals to x minus y, y, then T square x, y কী হবে? অপশান এ x স্কোয়ার, y স্কোয়ার, অপশান বি 2x minus y, 2y, অপশান সি x minus 2y, y আর অপশান ডি হচ্ছে নান। তাহলে T স্কোয়ার এক্স ওয়াই ইকুয়ালস টু ট্রান্সফরমেশন অফ টি এক্স ওয়াই, অর্থাৎ টি এক্স ওয়াইয়ের মান আমরা জানি যে x minus y, y। এবার এটা আবার ট্রান্সফরমেশন দিয়ে অ্যাপ্লাই করি, তো x minus y, y, অর্থাৎ x minus 2y, y। অপশান কোনটা? অপশান সি হচ্ছে ট্রু হচ্ছে। 9 দ্য র্যাঙ্ক অফ লিনিয়ার ম্যাপিং টি x, y, z ইকুয়ালস টু x প্লাস 2y minus z, y plus z, x plus y minus 2z is অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। তাহলে ট্রান্সফরমেশন অফ x, y, z ইকুয়ালস টু 0, এখান থেকে যদি আমি সমাধান করি তিনটি ইকুয়েশন পাবো, x প্লাস 2y মাইনাস z ইকুয়ালস টু 0, y প্লাস z ইকুয়ালস টু 0 আর x প্লাস y মাইনাস 2z ইকুয়ালস টু 0। এবার আমি যদি সলভিং করি সলিউশন, তাহলে পারে x ইকুয়ালস টু -3k, y ইকুয়ালস টু k আর z ইকুয়ালস টু -k, অর্থাৎ কার্নেল অফ টি ইকুয়ালস টু কী পেলাম, -3, 1 আর -1। তাহলে এবার এখানে হচ্ছে ডাইমেনশন অফ কারটি কত, 1। তাহলে আমরা জানি কি কার্নেল অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি। এবার এখান থেকে র্যাঙ্ক অফ টি ইকুয়ালস টু কী হবে, ভি মানে হচ্ছে এটা 3 অর্ডারে আছে, 3 মাইনাস আর কার্নেল অফ টি যেহেতু 1 পেয়েছি আমরা ডাইমেনশন বিয়োগ 1, অর্থাৎ 2। তাহলে অপশান কোনটা ট্রু? অপশান সি ট্রু, 2। 10 let R be fixed and T be linear operator on R2 defined by T, Txy equals to x plus y, x, then T inverse xy equals to কি, T inverse xy বের করতে হবে। চারটে অপশান দেওয়া আছে, অপশান এ x, x plus y, অপশান বি x plus y, y, অপশান সি y, x plus y, অপশান ডি y, x minus y। তাহলে T of xy equals to x plus y, x, আমাকে টি ইনভার্স বের করতে হবে। তাহলে টি ইনভার্স এক্স, ওয়াই ইকুয়ালস টু আলফা, বিটা আমি ধরে নিলাম। তাহলে এখানে এক্স ওয়াই ইকুয়ালস টু টি ইনভার্স ওই সাইডে গিয়ে টি অফ আলফা বিটা হয়ে গেল। এবার টি অফ আলফা বিটা আমাকে ট্রান্সফরমেশন দিয়ে দিল কি আলফা প্লাস বিটা, আলফা আসবে। এবার এখান থেকে যদি আমি সমাধান করি আলফা ইকুয়ালস টু ওয়াই আর বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই পেলাম, অর্থাৎ টি ইনভার্স এক্স, ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ অপশান ডি হচ্ছে ট্রু হলো। 12
ইফ x1, y1, x2, y2, x3, y3 be collinear, then rank of x1, y1 1, x2, y2 1, x3, y3 1 is, চারটে অপশান আছে, 1, অপশান বি গ্রেটার দ্যান 3, অপশান সি লেস দ্যান 3, অপশান ডি হচ্ছে নান। তাহলে আমি প্রথমে যেই ম্যাট্রিক্সটা দিয়েছি সেটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করে রাখলাম 0, সিন্স যেহেতু কোলিনিয়ার হচ্ছে বলে, এই কোলিনিয়ার বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে যে নিশ্চয়ই র্যাঙ্ক 3 হচ্ছে না, তার মানে 3-এরই কম হবে র্যাঙ্ক, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে ট্রু হচ্ছে। 13. The homogeneous system Ax equals to 0 contained n equation in n unknowns has non-zero solution if and only if কি হবে, rank of A equals to n, B rank of A less than n, অপশান সি rank of A equals to 0 আর ডি হচ্ছে নান। তাহলে যেহেতু এটা আমরা জানি কি যে হোমোজেনিয়াস সিস্টেম ইকুয়েশন যদি হয় এন ইকুয়েশন, তাহলে নন জিরো সলিউশন থাকবে যদি র্যাঙ্ক অফ এ লেস দ্যান এন হয়, অর্থাৎ অপশান বি হচ্ছে ট্রু। 14. Dimension of subspace S equals to x, y, z belongs to R3 such that x plus y minus z equals to 0 আর 2x minus y plus z equals to 0 কি হবে এখানে, is A 3, B 3, 2, C 1 আর D হচ্ছে নান। যেহেতু ডাইমেনশন কত হবে এখানে, ডাইমেনশন হচ্ছে এখানে যেহেতু 3 অর্ডারে আছে আর এখানে আছে দুটো নন আছে সলিউশন আছে, তার মানে এখানে আছে 3 minus 2 ডাইমেনশন। আমরা যেহেতু আগে ফর্মুলা শিখেছি যে কার্নেল অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে 3 minus 2 এখান থেকে পেলাম হচ্ছে ডাইমেনশন অফ সাবস্পেস 1, তার মানে হচ্ছে অপশান সি হচ্ছে ট্রু। 15. Dimension of subspace S x, y, z belongs to R3 x plus y plus z equals to 0 তো কী হবে, তাহলে এখানে ডাইমেনশন 3 অপশান 3টে দিয়ে দিয়েছে, অপশান এ 3, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি নান। তার মানে এখানে আমরা হচ্ছে দেখছি মোট হচ্ছে 3 অর্ডার আছে আর এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x plus y plus z equals to 0, তার মানে 3 minus 1 equals to 2, অপশান বি হচ্ছে ট্রু। আগেরটাই ছিল দুটো যেহেতু এখান থেকে 2 বিয়োগ করেছি, এখানে ডাইমেনশন পেয়েছিলাম 1। তাহলে 16 এবার, if lambda be an eigenvalue of matrix A then 1 minus lambda is also eigenvalue of A if, চারটা অপশান, A is non-singular, A is orthogonal, A is Hermitian আর অপশান ডি হচ্ছে নান। তার মানে আমরা জানি যদি অর্থোগোনাল হয় তাহলে পারে কিন্তু একমাত্র হচ্ছে 1/λ হচ্ছে আইগেনভ্যালু, অর্থাৎ অপশান বি হচ্ছে ট্রু। 17. If A be square matrix then product of characteristics roots of A is equals to চারটে অপশান, trace of A 0, B 0, determinant of A আর নান। তার মানে হচ্ছে আমরা যদি জানি কি যে স্কয়ার ম্যাট্রিক্সের প্রোডাক্ট অফ ক্যারেক্টারিস্টিক রুটস অফ এ ইজ ইকুয়ালস টু সবসময় কী হবে, ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু যা হবে আর হচ্ছে ওই তো প্রোডাক্ট অফ ক্যারেক্টারিস্টিক রুটস এর মান প্রোডাক্ট করলে পারে ডিটারমিনেন্টের ভ্যালুটা আসবে, অর্থাৎ অপশান সি হচ্ছে ট্রু। 18. ইফ এ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 5 7 9 ম্যাট্রিক্স আর বি হচ্ছে 0 2 7 3 2 6 1 2 8 দেন ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়ালস টু কী হবে। তাহলে আমি প্রথমে ডিটারমিনেন্ট অফ এর মান বের করে নিচ্ছি যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে সেখান থেকে, তাহলে 1 ইন্টু 45 মাইনাস 42, এখানে -2 ইন্টু 36 মাইনাস 5 প্লাস 3 ইন্টু 28 মাইনাস 35, এখান থেকে মান 0 পেলাম। আর ডিটারমিনেন্ট অফ বি একই রকমভাবে যদি ভাঙি, প্রথমটা 0, পরেরটা -2 ইন্টু 24 মাইনাস 6, পরেরটা প্লাস 76 মাইনাস -8। এবার ডিটারমিনেন্ট অফ এ বি সমান সমান আমরা জানি ডেট অফ এ ইন্টু ডেট অফ বি, তবে এখানে যদি 0 যেহেতু প্রথমটা ডিটারমিনেন্টের মান এসছে অতএব প্রোডাক্ট করলে পরে 0 আসবে, অর্থাৎ অপশান এ হচ্ছে ট্রু, তাহলে অপশান এ পেলাম 0। 19. The set 2, 2, 8 1, 0, 4 1, 2, 4 is a basis of E3, অপশান বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অপশান সি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর অপশান ডি হচ্ছে নান। তাহলে পারে এখানে যেই বেসিসটা দিয়ে দিয়েছে এটা কি হবে, তাহলে আমি প্রথমে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, 2, 2, 8 1, 0, 4 1, 2, 4, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে দেখলাম কি এখানে 0 এলো,
তাহলে যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 চলে যাবে সেটা হচ্ছে বেসিস হবে না, সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অর্থাৎ অপশান সি হচ্ছে ট্রু হচ্ছে। 20 এ লিনিয়ার ম্যাপিং টি সাজ দ্যাট R2 থেকে R2 সাজ দ্যাট T2, 3 = 4, 5 T of 1, 0 = 0, 0 given that 2, 3 আর 1, 0 is a basis of R2, then T is কি হবে, আমার ট্রান্সফরমেশনটা বের করতে হবে। এটা বেসিস বলে দিয়েছে 2, 3, 1, 0। অপশান এ যেটা আছে যে x1 + x2, x1 - x2 না 4x2/3, 5x2/3 না x2, x1 না ডি হচ্ছে নান। চলো দেখি, তাহলে আমরা প্রথমে x1, x2 প্রথমে R2 থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম। এবার হচ্ছে সিন্স যেহেতু বলে দিয়েছে 2, 3, 1, 0 হচ্ছে বেসিস অফ R2, তাহলে এটা দিয়ে হচ্ছে আমরা জেনারেট করতে পারবো x1, x2 কে। তাহলে x1, x2 = C1 × 2, 3 আর C2 × 1, 0। এবার এখান থেকে যদি সলিউশন করা যায়, C1 এর মান পেলাম x1 - 2x2/3 আর এবার C2 এর মান আর C1 এর মান পেলাম x2/3। এবার x1, x2 এর মান বের করতে হবে। এটাকে দেখছি আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো হচ্ছে 2, 3 আর 1, 0 এর বেসিসের আকারে এইভাবে। তাহলে সুতরাং x1, x2 = এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারছি x2/3, 2, 3 প্লাস x1 - 2x2/3, 1, 0। এবার ট্রান্সফরমেশন অফ x1, x2 বের করতে হবে। তাহলে বোথ সাইডে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরে x2/3 T of 2, 3 আর x1 - 2x2/3 আর T of 1, 0। এবার T of 2, 3 এর মান 4, 5 বলে দিয়েছিল, আর ওইটার মান বলে দিয়েছিল 0, 0, 1, 0। তাই বসিয়ে দেওয়ার পর দেখলাম 4x2/3, 5x2/3, অর্থাৎ অপশান বি হচ্ছে ট্রু। তারপর নেক্সট 21 দ্য সিস্টেম অফ ইকুয়েশনস x + 2y + 3z = 0, x + 2y + z = 0, 6x + 4y + z = 0 has non-trivial solution if a = কী হবে? অপশান এ 1, অপশান বি a = -2, অপশান সি a = 2 আর অপশান ডি হচ্ছে নান। তাহলে নন ট্রিভিয়াল সলিউশন হতে গেলে তাহলে চলো দেখি সলিউশন। প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালু 1, 2, 3, 1, 2, 1, 6, 4 a, এটাকে আমি সলিউশন প্রথমে হচ্ছে ভেঙে নিচ্ছি। ভাঙার পর দেখতে পাচ্ছি কি এটা যে মানটা এ কেটে গিয়ে আলটিমেটলি যে মানটা এসছে একটা ভ্যালু এসছে যেটা হচ্ছে এর উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এ, অর্থাৎ যে অপশানগুলো ছিল তার মধ্যে হচ্ছে নান হচ্ছে ট্রু হলো, মানে এর মধ্যে এর উপর ডিপেন্ড করলো না। 22 দ্য সিস্টেম অফ ইকুয়েশন x + 3y + 3z = 0, x + 2y - z = 0, y + 4z = 0। অপশান এ নো সলিউশন, অপশান বি ট্রিভিয়াল সলিউশন, অপশান সি নো ফাইনাইট সলিউশন, অপশান ডি হচ্ছে নান। তাহলে কি কোন অপশানটা ট্রু হবে? প্রথমে আমাকে কাজ যেটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করবো, তো ডিটারমিনেন্ট ভ্যালু বের করার পর দেখলাম হচ্ছে প্রথমে ডিটারমিনেন্টটা হচ্ছে 0 এলো। এইবার বাকিগুলো হচ্ছে এক্স এর রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে, জেড এর রেসপেক্টে রিপ্লেস করে দেখা গেলো কি বাকি D1, D2, D3ও 0 এলো। তার মানে হচ্ছে সবগুলো যেহেতু 0, তার মানে হচ্ছে নো ফাইনাইট সলিউশন, অর্থাৎ এর কোনো আমরা সলিউশন পাবো না, অপশান সি হচ্ছে ট্রু। 23 নেক্সট যেটা আছে দ্য সেট 2, -3, 1, 3, -1, 5, 1, -4, 3 ইজ কী হবে? যে এলিমেন্ট দিয়ে দিয়েছে যেটা, এটা বেসিস অফ E3, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস, অপশান ডি হচ্ছে নান। তাহলে প্রথমে আমি যদি বেসিসও হয় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কি যে নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। তাহলে 2, -3, 1, 3, -1, 5, 1, -3, 4 আমি ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম, দেখলাম কি নট ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এটা হচ্ছে দ্য বেসিস অফ E3, অর্থাৎ E3 এটা একটা বেসিস ফর্ম করছে। 24 দ্য ম্যাট্রিক্স 6, 4, -2, 4, 12, -4, -2, -4, -13 ইজ ডায়াগোনালাইজেবল, নট ডায়াগোনালাইজেবল, আর হচ্ছে অপশান সি হচ্ছে নান। তিনটে অপশান দেওয়া আছে এখানে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো 6, 4, -2 নিচের দিকে কলামও তাই, 12, -4, -4, 13। তার মানে হচ্ছে এটা যেহেতু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে, রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে ডায়াগোনালাইজেবল হবে। তাই সুতরাং গিভেন ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল, অর্থাৎ অপশান এ হচ্ছে ট্রু হচ্ছে। 25 ইফ এ অ্যান্ড বি 2 by 2 matrix and I B 1, 0, 0, অর্থাৎ আইডেন্টিটি, দেন এ বি - বি এ ইজ ইকুয়ালস টু কী হবে? অপশান এ আই,
অপশান বি ক্যান নট বি ইকুয়ালস টু আই, অপশান সি নাল ভেক্টর, অপশান ডি নান। তাহলে এ বি মাইনাস বি এ আমাকে বের করতে হচ্ছে। তাহলে এইটা সমান সমান 1,0 0,1 হবে। তাহলে অপশান এ আই হচ্ছে অপশান এ হচ্ছে ট্রু। আমরা যে কোনো ম্যাট্রিক্স নিয়ে এটা যদি করি একই জিনিস দেখবো। এটা 26 ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা দ্য সিস্টেম অফ ইকুয়েশন x প্লাস y ইকুয়ালস টু 0 y প্লাস z ইকুয়ালস টু 1 ল্যামডা x প্লাস z ইকুয়ালস টু 1 হ্যাজ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন হতে গেলে অপশান ডি এ বলে দিয়েছে ল্যামডা ইকুয়ালস টু 1, বি ল্যামডা ইকুয়ালস টু -1, সি ল্যামডা ইকুয়ালস টু 0, অপশান ডি নান। তাহলে প্রথমে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু দেখবো 1 1 0 0 1 1 ল্যামডা 0 1। এটাকে ভাঙলে আমি দেখবো কি পাচ্ছি ইকুয়ালস টু 1 প্লাস ল্যামডা, অর্থাৎ ল্যামডার মান যদি -1 বাদে যে কোনো হয় তাহলে পারে একমাত্র এটা হচ্ছে নন জিরো সলিউশন থাকবে, অর্থাৎ তাহলে পারে ইউনিক সলিউশন পাওয়া যাবে। তার মানে হচ্ছে আদার দ্যান ল্যামডা ইকুয়ালস টু -1। তাহলে হচ্ছে কোন অপশানটা ট্রু হচ্ছে এখানে? অপশান ডি হচ্ছে ট্রু। 27 ইফ এ বি অর্থোগোনাল ম্যাট্রিক্স দেন এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স এ স্কোয়ার, ডি হচ্ছে নান। তাহলে আমরা জানি কি অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স অবশ্যই হতে হবে। এটা কিন্তু খুব একটা লিনিয়ার অ্যালজেব্রার খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এটা। তাহলে অপশান এ হচ্ছে ট্রু। 28 ইফ এ অ্যান্ড বি অর্থোগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এ প্লাস ডিটারমিনেন্ট বি ইকুয়ালস টু 0 দেন এ প্লাস ইজ কী হবে? নন সিঙ্গুলার, অপশান এ, অপশান বি সিঙ্গুলার, অপশান সি এ প্লাস বি ইনভার্স ডাজ নট এক্সিস্ট, আর অপশান ডি হচ্ছে নান। তাহলে চলো, তাহলে আমি প্রথমে এ ট্রান্সপোজ এ প্লাস বি আর এই সাইডে বি ট্রান্সপোজ অ্যাপ্লাই করে দেখি কী আসে মানটা। তাহলে প্রথমে এ ট্রান্সপোজ এ প্রথম ব্র্যাকেট তুলে দিলে আর এ ট্রান্সপোজ বি ইন্টু বি ট্রান্সপোজ। এবার এটার সঙ্গে আবার যদি আমি এ ট্রান্সপোজ এ সমান সমান আই, যেহেতু আয়ের সঙ্গে বি ট্রান্সপোজ গুণ করলে বি ট্রান্সপোজ হচ্ছে, আর এখানে এ ট্রান্সপোজ বি আর বি ট্রান্সপোজ হচ্ছে, এখান থেকে আই হয়ে গেল, শুধু এ ট্রান্সপোজ পড়ে থাকলো। এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি টোটালটা ট্রান্সপোজ, আর এটা হচ্ছে ট্রান্সপোজের ফর্মুলা। এবার বোথ সাইডে আমি ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করছি, ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজের মান সমান, ডিটারমিনেন্ট এ প্লাস বি ডিটারমিনেন্ট বি আর বি ট্রান্সপোজ সমান, আর ডিটারমিনেন্ট বি পেলাম, আর এখানে ডিটারমিনেন্ট এ প্লাস বি ট্রান্সপোজের যা মান জাস্ট ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এর মানও সমান। এবার এখানে আমাকে বলে দিয়েছে কি ডিটারমিনেন্ট এ প্লাস ডিটারমিনেন্ট বি ইকুয়ালস টু 0। তাহলে আমি বস এক সাইডে নিয়ে আসলাম, এই যে ডিটারমিনেন্ট এ প্লাস বি কমন নিলাম, কমন নেওয়ার পর ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি -1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কী পেলাম যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে অপশান বি হচ্ছে ট্রু। 29 এ লিনিয়ার ম্যাপিং টি সাজ দ্যাট R3 থেকে R3 ডিফাইন্ড বাই টি এক্স ওয়াই ট্রান্সফরমেশন এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস 2y কমা ওয়াই প্লাস 3z ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু R3, দেন টি ইজ কী হবে? সিঙ্গুলার, টি ইজ নন সিঙ্গুলার, টি ইনভার্স ডাজ নট এক্সিস্ট, আর নান। দেখি সলিউশন চলো। তাহলে এ লিনিয়ার ম্যাপিং টি ইজ সেড টু বি নন সিঙ্গুলার ইফ ইট ইজ অন টু আর হচ্ছে 1 to 1। নন সিঙ্গুলার হলে পর অবশ্যই তাই হতে হবে। R3 থেকে R3 বলেছে, তাহলে প্রথমে আমি টি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0 ধরে নিলাম। এখান থেকে যেই ম্যাপিংটা দিয়ে দিয়েছে এটা প্রত্যেকটা সলিউশন করলে এক্স ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 0, অর্থাৎ 0 0 0 অনলি দ্য মেম্বার অফ কার্নেল অফ টি। তার মানে কার টি ইকুয়ালস টু থিটা পেলাম, তার মানে হচ্ছে ডাইমেনশন অফ কার টি ইকুয়ালস টু থিটা। তাহলে আমরা ফর্মুলা জানি কি ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ অফ টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ভি। এখান থেকে ডাইমেনশন অফ ভি এই ডাইমেনশন অফ ইমেজ টি যেটা হচ্ছে সেটা হচ্ছে কত পেলাম? 3, যেহেতু ডাইমেনশন ভির সঙ্গে সমান, যেহেতু কার্নেল অফ টি ইকুয়ালস টু থিটা এসছে। তাহলে ইমেজ অফ টি ইজ এ সাব স্পেস অফ R3, তাহলে ইমেজ অফ টি ইকুয়ালস টু R3। তার মানে এটা কী ম্যাপিং হবে? টি ইজ অন টু ম্যাপিং হবে, অর্থাৎ যে অপশানগুলো দেওয়া ছিল অপশান বি হচ্ছে ট্রু। ঠিক আছে, এবার আজকের সেটের সব থেকে লাস্ট কোয়েশ্চেন যেটা আমি তোমার জন্য দিয়েছি, এই অপশান 30 দাগের অঙ্কটা, 30টা অঙ্ক আছে, পরের সেটে আমি 30টা অঙ্ক নিয়ে আসবো। 30 দেখে বলছে কি ইফ এ ইকুয়ালস টু কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n a টু দি পাওয়ার n ইকুয়ালস টু কী হবে? অর্থোগোনাল মানে 2/2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স, না আইডেন্টিটি ম্যাট্রিক্স, না এ ইনভার্স, না নান। তাহলে
আমি প্রথমে এ দিয়ে দিয়েছি। আমি যদি a টু দি পাওয়ার n বের করি, a স্কোয়ার a কিউব ডট ডট করে a টু দি পাওয়ার n, দেখবো কি এটা হচ্ছে cos n থিটা, আর এটা sin n থিটা মাইনাস sin n থিটা, এটা হচ্ছে cos n থিটা আসছে। এবার যেহেতু লিমিট বের করতে হবে a টু দি পাওয়ার n বাই n, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার n কে আমি 1 বাই n দিয়ে ডিভাইড করছি, তাহলে cos n থিটা বাই n, sin n থিটা বাই n মাইনাস sin n থিটা বাই n আর cos n থিটা বাই n। এখানে আমি হচ্ছে এবার যদি f থিটা ইকুয়ালস টু cos n থিটা বাই n থিটা বাই n হয়, তাহলে 0 লেস ইকুয়ালস টু মড অফ f থিটা যদি করা হয় তাহলে লেস ইকুয়ালস টু 1 বাই n, যেটা হচ্ছে টেন্স টু 0, যেহেতু n টেন্স টু ইনফিনিটি। এখান থেকে আমি কি পেলাম যে 0 0 0 0 অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্স। তার মানে অপশান এ হচ্ছে ট্রু। তাহলে এই ছিল হচ্ছে আজকের লিনিয়ারে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেট, আমি যেটা তোমার জন্য রেডি করেছিলাম সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিকঠাক মতো রেডি করবে, কারণ আমাদের যে কোনো সামনে তো SLST পরীক্ষা আসছেই, আজ হোক না কাল হোক অবশ্যই পরীক্ষা হবে, কিংবা যেটা হচ্ছে PSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পরীক্ষাও হবে। অথবা আমরা যেহেতু বিহারে যেহেতু হচ্ছে বিহার যে টিচার রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হচ্ছে, কিংবা ঝাড়খণ্ডে ইতিমধ্যে হয়ে গেছে, এরকম পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলোতে টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা হবে, সেসব জায়গায় কিন্তু এই ধরনের সিলেবাস অঙ্কের বহু প্রায় একই সিলেবাস থাকে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক কমন টপিক, সব রাজ্যে থাকে, সব ধরনের শিক্ষক নিয়োগের পরীক্ষা এই জিনিসটা থাকে। অতএব কোশ্চেনগুলো ভালো করে রেডি করবে, আশা করি কোনো সমস্যা নেই, আমি যেগুলো বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, কমেন্ট করবে, আমি তোমাদের শেয়ার করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিও লাইক করবে, ঠিক আছে? ততক্ষণে সবাই ভালো থাকবে, ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে থাকো। ওকে, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।